এইভাবে দুধ পটল একবার রান্না করে দেখবেন, এটা মাছ মাংস রান্নায় স্বাদকেও হার মানাবে। দেখুন, প্রথমে কড়াইয়ে তেল গরম করে পটলগুলো, সাথে 2টা আলুও দিলাম, পটল আলুগুলো ভেজে নিলাম, একটু হালকা লাল করে ভেজে তুলে নিব। এখন ভেজে তুলে নিয়ে অন্যদিকে জিরা, এটা নিরামিষও রান্না করতে পারবেন চাইলেও, আবার পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দেখতে পারবেন। আমি পেঁয়াজ দিয়ে আর অল্প জিরা দিয়ে রান্না করে দেখলাম, এটা দারুণ টেস্টি হয়েছে। আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখবেন। মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, মরিচ পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। অন্যদিকে অল্প সরিষা বাটা, নারকেল বাটা, তারপর বাদাম বাটা মিক্স করে দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। সাথে আপনারা কেমন আছেন জানাবেন, আর এই রান্নাটাও বাসায় একবার করে দেখবেন। আমরা পটলের অনেক রেসিপি তো করে দেখলাম, অনেক ধরনের করে খেয়ে দেখলাম, এটা আপনারা একবার খেয়ে দেখবেন। সাথে 2টা টমেটো আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মরিচ মশলাগুলো কষা হয়ে আসলে এখন আলু পটলগুলো দিয়ে দিলাম। আলু পটলগুলো দিয়ে আর একটু কষা কষা হয়ে আসলে অল্প পরিমাণে জল দিয়ে দিব। এখন একটু চিনিও দিয়ে দিলাম হালকা। সবজিতে একটু চিনি দিলে সবজির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখন এটা যখন সেদ্ধ একটু কষা হয়ে আসলো, এখন অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম। যখন দুধ দিলাম দেখুন, এখন কালারটা কি সুন্দর চলে আসছে। এটা যখন সিদ্ধ হয়ে মাখো মাখো হয়ে আসবে তখন আরও খুব সুন্দর লাগবে। এখন এটা সিদ্ধ হয়ে আসলো, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই রান্নাটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে। আর কে কে বাসায় রান্না করে খেয়ে দেখেছেন এটাও জানাবেন। আপনারা একবার খেয়ে দেখবেন। রান্নাটা আজকে নতুনভাবে রান্না করলাম, খেতে খুব দারুণ হয়েছে। এটার স্বাদ অতুলনীয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।